এই ফার্স্ট টাইম কোনো প্রধানমন্ত্রী আসছেন আমাদের পানিহাটির বুকে, আমরা খুব আনন্দিত এতে। উনি আসবেন, কিন্তু আমাদের তো পেটের ব্যাপার আছে, পেটে একটু টান পড়তে পারে। উনি যাতে এটা যদি দেখেন যাতে আমরা স্মুথভাবে চালাতে পারি, এই দিকটা যদি একটু দেখেন তাহলে আমরা গরিব দিন আনি দিন খাই, আমাদের পক্ষে খুব সুবিধা হয়। जो आ रहे हैं भैया वो बहुत अच्छा आदमी है, बहुत अच्छा आदमी है, बहुत सबके भला करता है। কোনো পার্টিগত ব্যাপার না বা কোনো মানে রাজনীতির কোনো ব্যাপার না, এমনি উনিকে সবাই প্রফেশনালভাবে দেখার জন্যই মানে উপস্থিত হবে। ইতিমধ্যেই বাংলায় সমাপ্ত হয়েছে প্রথম দফা নির্বাচন। দ্বিতীয় দফা নির্বাচন 29শে এপ্রিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 111 নম্বর পানিহাটি বিধানসভা কেন্দ্রে। এইরূপ রাজনৈতিক আবহাওয়ায় আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন প্রথমবার পানিহাটিতে। এই সভায় নতুন কি কোনো রকম বার্তা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী? কি ভাবছে পানিহাটিবাসী, জেনে নেব তাদেরই কাছ থেকে। কালকের সভায় কি আপনি যোগদান করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব, কেন করব না। অসুবিধা তো হবেই, আমাদের করে কামে খেতে হয়, দিন আনা দিন খাওয়া। তবে একদিনের জন্য কষ্ট করতেই হবে। আসছেন তো ভালো কথা, সোদপুরে বুকে আসছেন প্রধানমন্ত্রী, উনি ওনার কাজ করবেন, আসছেন দেখছেন, পানিহাটি ঘুরবেন, দেখুন দেখা যাক কী হয়। একটু তো অসুবিধা হবেই, কেননা অফিস টাইম থাকবে তখন, কেননা গাড়ি ঘোড়া বন্ধ থাকলে লোকে কাজে যাবে, রেগুলার কাজ করবে তারা কাজে যাবে, সেটা তো একটা অসুবিধা হবেই। কেননা নাহলে লোকে তো যারা রোজ ডেলি কাজ করে ডেলি খায় তাদের তো সমস্যা হবেই। অটো না চললে যাতায়াতের অসুবিধা হবে, যারা ধরুন ডেলি প্যাসেঞ্জারি করে ট্রেনে তাদেরও সমস্যাটা হবে। অবশ্যই আমি সকালবেলা 9টা থেকে পানিহাটির মাঠে থাকবো, মানে ওনাকে দর্শন করতে পেরে আমরা খুব এক্সাইটমেন্ট আছি ওনার দর্শনটা পাওয়ার জন্য, যে আমাদের এই ফার্স্ট টাইম কোনো প্রধানমন্ত্রী আসছেন আমাদের পানিহাটির বুকে, আমরা খুব আনন্দিত এতে। আমাদের প্রতি তো এফেক্ট পড়ছে বেশ কিছুদিন ধরেই, গ্যাস নিয়ে সমস্যায় পড়ে যাচ্ছি, গ্যাস ভরতে যাচ্ছি, সকালে যাচ্ছি, সে রাত্রে আসছি, ওয়েদারটা তো এফেক্ট আছেই। তারপরে আজকেও প্রধানমন্ত্রী আসার সময় ওদের যা সিকিউরিটির যা সরঞ্জাম, তার জন্য আমরাও 1-1.5 ঘন্টা আটকিয়েছিলাম, যেতে আসতে পারছি না। তারপর এখন তো জ্যাম হয়েই আছে, তারপরে যা শুনছি যা জ্যাম হবে আমাদের চালানোটা খুব অসুবিধা হয়ে যাবে, হয়তো আমাদের রুটি রোজগারও টান পড়তে পারে। উনি আসবেন, কিন্তু আমাদের তো পেটের ব্যাপার আছে, পেটে একটু টান পড়তে পারে। উনি যাতে এটা যদি দেখেন যাতে আমরা স্মুথভাবে চালাতে পারি, এই দিকটা যদি একটু দেখেন তাহলে আমরা গরিব দিন আনি দিন খাই, আমাদের পক্ষে খুব সুবিধা হয়। আমার খুব ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কালকের আর আসবো না এই কারণেই যে এই জায়গাতে পুলিশে বোঝাই থাকবে, তখন বলবে উঠে যাও উঠে যাও উঠে যাও, তখন বিরক্ত হবে। অর্থাৎ কালকের দিনটা অ্যাভয়েড করতে চাইছি। যদি আসি ওই রাস্তা ওইখানে থাকবে। হ্যাঁ আছে সেটা কি ব্যাপার সেটা আমি ভেঙে বলবো। এর আগে যে ডক্টর মারা গেছেন তাকে কীভাবে কী করা হয়েছে সেটা ঠিক মতো হয়নি, সেই জন্যে তার কিছু বলার বক্তব্য আছে। मोदी जन सेवा समा है, उसमें हम लोग काम करने गए थे। बांस और हम्बल जितना था वो खून के बांस हला रहे थे, वही काम कर रहे थे आज सारा दिन यही काम। तो कल आप लोग सभा में जाएंगे? हाँ जाएंगे हम लोग। जय श्री राम। জয় শ্রীরাম। দ্য পয়েন্ট নিউজ নেটওয়ার্ক, যেখান থেকে ভাবনার শুরু।